নমস্কার বন্ধুরা, আমি প্রীতম। দীর্ঘ 6 মাস 8 মাস পরে আমি ফেসবুকে ভিডিও আপলোড করছি এবং আমি এই ভিডিওটা ইউটিউবে আপলোড করব। আমি চাইবো এই ভিডিওটি প্রত্যেকে শুনুন এবং শেয়ার করুন। তো অলরেডি সবার মধ্যে একটা আগুন জ্বলছে, প্রত্যেকের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে যে আমরা যে জায়গায় থাকি জঙ্গলমহল, এবং এই জঙ্গলমহলে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, গুরুত্বপূর্ণ সাবজেক্ট হচ্ছে ওয়াইল্ড এলিফ্যান্ট, অর্থাৎ জঙ্গলের হাতি। সেই হাতিকে প্রায় 100 লোকের সামনে, বন দপ্তরের সামনে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এবং এতদিন পর্যন্ত এই ঘটনাটা লোকাল ইস্যু ছিল, কিন্তু আজকের পর থেকে এই ঘটনাটা আর লোকাল ইস্যু নেই, এটা ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল ইস্যু হয়ে গেছে। অর্থাৎ পুরো বিশ্ব থেকে, বিশ্বের বিভিন্ন পশুপ্রেমী সংগঠন থেকে কিন্তু এরপর ফরেস্ট ডিপার্টমেন্টের ওপর এবং ইন্ডিয়ার ওপর প্রেশার ক্রিয়েট করা শুরু হতে পারে। কারণ এই ঘটনাটি ঘটার পরে পেটা থেকে এবং ওয়াইল্ড লাইফ বিভিন্ন সংগঠন, অ্যানিমেল প্ল্যানেট, এরা কিন্তু টুইট করতে শুরু করেছে বিষয়টি নিয়ে। এবং যথারীতি যেটা হয়, পুরো বিশ্ব কিন্তু তাকিয়ে আছে আমাদের এই বর্বরোচিত ঘটনার সঠিক তদন্ত এবং সঠিক বিচার কোন রাস্তায় হয় সেটার দিকে তাকিয়ে। তো যারা ঘটনাটি জানে না তাদের উদ্দেশ্যে বলে দিই, আমরা যে জায়গায় থাকি এই জায়গাটির নাম হচ্ছে ঝাড়গ্রাম জেলা। ঝাড়গ্রামের মূল আকর্ষণ হচ্ছে এখানকার জঙ্গল, এবং সেই জঙ্গলের মধ্যে বসবাসকারী ওয়াইল্ড এলিফ্যান্ট, অর্থাৎ যেই হাতিরা জঙ্গলে থাকে সেটিকে প্রমোট করে, সেটিকে মার্কেটিং করেই কিন্তু আজকে ঝাড়গ্রাম জেলা পুরো পশ্চিমবঙ্গের মধ্যে পর্যটন শিল্পে একটি অনন্য স্থান দখল করে নিয়েছে। কিন্তু গত দুদিন আগে যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনা এতটাই বর্বরচিত, এতটাই অমানবিক, এতটাই নৃশংস যে পুরো বিশ্ব, পুরো দেশ আজকে অবাক এবং হতাশ আমাদের এই কার্যকলাপ দেখে। আমার বিভিন্ন ভিউয়ার্স যারা পুরো অল ওভার ইন্ডিয়া থেকে আছে, তামিলনাড়ু, কেরালা বা আই থিঙ্ক পাঞ্জাব থেকেও আছে, তারাও আমাকে জিজ্ঞেস করছে যে ঘটনাটা ঘটেছে কি। তো আমি তাদের সবাইকে জানানোর জন্য এই ঘটনাটি শর্টে একবার বলে দিতে চাই, রিপিট করে, কারণ অলরেডি সবাই জেনে গেছেন। তাও যারা জানেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই যে 2-3 দিন আগে আমাদের শহরে একটা কলেজ আছে, সেই কলেজের উল্টো দিকে হাতিরা চলে আসে এবং এই হাতিকে ড্রাইভ করার জন্য পশ্চিমবাংলা এবং আমাদের এই মেদিনীপুর ডিস্ট্রিক্ট বা এই ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টের মধ্যে একটি টিম তৈরি করা হয়েছে যার নাম হচ্ছে হুলা পার্টি। আমি জানি না হুলা পার্টি কী করে এখনও কাজ করতে পারছে, কারণ 2018 সালে কিন্তু সুপ্রিম কোর্ট হুলা পার্টিকে পুরোপুরিভাবে ব্যান করে দিয়েছে। তারপরেও কার নির্দেশে বা কাদের নির্দেশে এই হুলা পার্টিরা এই অ্যানিমেলদেরকে বা এই ওয়াইল্ড এলিফ্যান্টদেরকে ড্রাইভ করতে পারছে সেই বিষয়ে আমার জানা নেই, এবং আমি কিছু বলতেও চাই না, কারণ এই বিষয়টি পুরোপুরিভাবে তদন্ত সাপেক্ষ। তো যাই হোক, এই হাতিগুলিকে তারা যখন ড্রাইভ করছিলেন বা তারা যখন শহরের থেকে জঙ্গলে নিয়ে যাচ্ছিলেন, সেই সময় কেউ বা কারা একটি প্রেগনেন্ট হাতিকে নির্মমভাবে বল্লম এবং তার মধ্যে আগুন জ্বালিয়ে তাকে সেই বল্লমটি সেই হাতিটির পিঠে ছুঁড়ে মারে, এবং সেই হাতিটির পিঠে সেই বল্লমটি আটকে গিয়ে সেই হাতিটির কিন্তু মৃত্যু হয়। ওখানে দাঁড়িয়ে থাকা 100 লোক এবং ফরেস্ট ডিপার্টমেন্টের সামনে এই ঘটনাটি ঘটে, এবং যখন এই ঘটনাটি ঘটে তারপর থেকে কিন্তু সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়ে, তাদের বিভিন্ন ক্ষোভ তারা সোশ্যাল মিডিয়াতে উগরে দিতে থাকে, এবং সরাসরি কোশ্চেন মার্ক উঠে যায় বন দপ্তরের কার্যকলাপের উপরে। তাই আমি এটা বলতে চাই যে এই বিষয়টি যেহেতু এখন আর লোকাল ইস্যু বা ন্যাশনাল ইস্যু নেই, এটা ইন্টারন্যাশনাল ইস্যুতে তৈরি হয়ে পৌঁছে গেছে। তাই আপনারা যারা এই হাতির মৃত্যু নিয়ে বিভিন্নভাবে সংবেদনশীল আছেন, যারা চান যে এই হাতির মৃত্যুর বিচার হোক, যারা চান যে এই হুলাপাটি কীভাবে ব্যান হওয়া সত্ত্বেও আমাদের ঝাড়গ্রাম ডিস্ট্রিক্টে কাজ করতে পারছে, যারা চান যে এইরকম হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট যাতে ফিউচারে না হয়, সেই বিষয়গুলি যাতে বন দপ্তর সবার সামনে প্রকাশ্যে সরাসরি এসে ক্লিয়ার করে, সেই জন্যে এই যে আন্দোলনটা স্টার্ট হলো আজ থেকে, যে হাতি যে মৃত্যু হয়েছে এবং সে হাতির মৃত্যুর সঠিক তদন্ত, এবং কে এই হাতিকে মারলো, কে এই হাতিটার সাথে নির্মম অত্যাচার করলো, সেই দোষীর যেন উপযুক্ত সাজা হয়, সেই সমস্ত প্রশ্নের উত্তরের জন্য একটি আন্দোলন তৈরি হচ্ছে। অলরেডি কলকাতার সবথেকে বড় ইউটিউবার কিরণ বঙ্গাই, সে অরণ্য দপ্তরে গিয়েছিল এই বিষয়টি নিয়ে কথা বলতে। এবং আমি চাই আরও যারা বড় ইউটিউবার আছেন, যারা প্রচুর বড় ইউটিউবার আছেন, লাইক ধ্রুব রাঠি, আকাশ ব্যানার্জি, কিরণ, বস্তির ছেলে পচা, বা যাদের অনেক অনেক লাখ লাখ 10 লাখ 15 লাখ সাবস্ক্রাইবার আছে, সেই সব ইউটিউবাররা এই বিষয়টি নিয়ে কথা বলুন। আমরা সবাই চাই এই বিষয়টি নিয়ে কথা বলতে, এবং এই যে নিরীহ প্রাণীটি মারা গেল, কারণ ঝাড়গ্রামে কিন্তু এর আজকেই হাতি মৃত্যুর ঘটনাটা কিন্তু কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এর আগেও কিন্তু একটি বাঘকে ক্ষিপ্ত জনতা কিন্তু জঙ্গলে
পিটিয়ে প্রায় হত্যা করেছিল 2018 সালে। তাই 2018 সালের পর 2024-এ সেম ঘটনার পুনরাবৃত্তি হয়েছে। তার মানে এই 8 বছরে কিন্তু আমাদের এখানকার ফরেস্ট ডিপার্টমেন্ট পুরোপুরিভাবে ফেলিয়ার হয়েছে। তাই আমি তো যে কোনো সংগঠন যখন যেখানে আমাকে এই হাতির বিচারের জন্য ডাকবে আমি উপস্থিত থাকবো। আমার সাথে যারা আসবে তাদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে আমি এই নিরীহ হাতিটির বিচার চাইব। কিন্তু যারা বড় ইউটিউবার আছেন, যারা বড় ইনফ্লুয়েন্সার আছেন, আমি তো খুব ছোটো ইউটিউবার, খুব ছোট ভিউ হয়, আমার জানি না এই ভিডিওটায় কটা ভিউ হবে, কিন্তু আমি এই ভিডিওটা সেই সব ইউটিউবার, সেই সব মানুষদের জন্য বানাতে চাইছি যারা কিন্তু এই বিষয়টি নিয়ে সংবেদনশীল, যারা এই বিষয়টি নিয়ে কথা বলতে চায় এবং যারা চায় যে এই হিউম্যান এলিফ্যান্ট যে কনফ্লিক্টটা হচ্ছে ঝাড়গ্রাম জেলায় সেটা এবার বন্ধ হোক। তাই এটাই বলার ছিল। আমি সব সংগঠনের সাথে আছি, সবার সাথে আছি। আর যারা বড় ইউটিউবার আছেন তারা প্লিজ এই বিষয়টি নিয়ে কথা বলুন, কারণ এই যে দৃশ্য এটাতে আমাদের ভারতবর্ষের মান সম্মান ডুবেছে, আমাদের ঝাড়গ্রাম জেলার মান সম্মান ডুবেছে, আমাদের পশ্চিমবঙ্গের মান সম্মান ডুবেছে এবং পুরো পৃথিবীর কাছে ভারতের কিন্তু নাক কাটা গেছে। আমি এটাই বলে আমার বক্তব্য শেষ করব। আপনারা প্লিজ এই বিষয়টি নিয়ে কথা বলবেন, থামবেন না, কারণ একটা নিরীহ হাতির মৃত্যু শুধু নিরীহ হাতির মৃত্যু নয়, এটার সাথে আমাদের দেশের মান সম্মানেরও কিন্তু মৃত্যু হয়েছে। ভালো থাকবেন সবাই, ধন্যবাদ।